বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল এইদিকে বাড়িঘরের সমস্ত কাজ করে এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি। তো এক জায়গায় যাব। রাজ আর ওর বাবা এইদিকে চলে গেছে, এখন রাশি আর আমি যাচ্ছি, মা আছে বাড়িতে। তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এইদিকে এসেই রাস্তায় টোটো পেয়ে গেলাম। তো চলো তাড়াতাড়ি করে এই যে টোটোতে উঠে নিলাম। তো এখন যাব আমরা কোথায় যাচ্ছি, তো চলো পরে সেটা তোমাদের সঙ্গে। এই যে দেখো মাসির বাড়ি কত সুন্দর প্যান্ডেল করেছে অন্নপ্রাশন সোমবার। আপেল খাওয়ানো যায় না, আপেল খাওয়ানো। তো বন্ধুরা এইদিকে দিদি যাওয়ার কথা ছিল বাজারে, তো দিদি নাকি এখন যাবে না। তো এইদিকে জামাইবাবু গিয়েছে বাজারে, তো আমাদেরকেও যেতে বলল। এখন যাব বাজারে। তো বন্ধুরা এখন যাব আমরা বাজারে। আসলে এদিকে দিদি যাওয়ার কথা ছিল, তো সেই জন্য এদিকে দিদির বাড়িতে ঢুকলাম। তো দিদি নাকি এখন যাবে না, কারণ জামাইবাবু এদিকে রাত্রি 7টার দিকে যাবে হায়দ্রাবাদে, তো ডাক্তার দেখাতে যাবে। তো সেই জন্য বাড়িতে অনেক কাজকর্ম আছে, তাই না? তো সেই জন্য আর দিদি যাবে না। দেখলেই বুঝতে পারে। তো বন্ধুরা বাজারে আর শেয়ার করা হয়নি, তার কারণ ওইদিকে বৃষ্টি পড়ছিল, আর এইদিকে চলে এসেছি দিদির বাড়ির সামনে। তো দিদির বাড়ির সামনে এইখানে টোটোতে আমরা আছি, আর আসি এইদিকে দিদির বাড়িতে গিয়েছে। তো এই যে ওদের বাড়িতে প্যান্ডেল করেছে, তো দেখাই যাচ্ছে। আর এইদিকে দেখো বৃষ্টি হয়েছে, জল জমে আছে রাস্তায়। তো ফাইনালি এইদিকে দেখো রাশি চলে আসলো ওদের বাড়ির থেকে, এই যে দেখো কত কিছু নিয়ে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে, তো বাজার করে। তো পরে সেটা দেখাবো কার কার কী কী জন্য কী কী আর কি বাজার করে নিয়ে আসলাম। আর কতগুলো প্যাকেট এইদিকে রাশির এইখানে আছে। তো রাশি ওইদিকে ওরা সবাই আর কি রাশির জামা কী কী এনেছে, তো সেগুলো আর কি দেখছে। আর মা এইদিকে দেখো জামা কাপড় কী কী এগুলো ধুয়ে দিয়েছে দেখো। তো চলো যাই তাড়াতাড়ি, এইদিকে আবার রান্নাবান্না করতে হবে আমার। তো তাড়াতাড়ি করে এসেই এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এইদিকে পেঁয়াজ ছুলছি, এদিকে রান্নাবান্নাও করে নিয়েছি। তো রান্না বলতে কি এদিকে মাছের ঝোল করেছি, আর পটল ভাজা করে নিয়েছি, আর কালকে মাছের ভাজা আছে, আর শীদলের ছ্যাঁকা। আর এইদিকে দেখেও সঙ্গী প্রিয়াঙ্কা এসেছে রাশির জামা দেখতে। আসলে এইরকম আমরাও কিন্তু করতাম, কারো যদি জামা আনতো ছোটোবেলায় ছুটে যেতাম, তাই না, ওদের জামা দেখতে, আর আমাদেরও জামা দেখতে আসতো। তো বন্ধুরা এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর কি বলো তো, পেঁয়াজ কাটতে কাটতে আমার এদিকে অভ্যাস হয়ে গেছে, না দেখিয়েও কিন্তু এদিকে পেঁয়াজ কাটতে পারি বটির মধ্যে, তাই না? এটা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার। তো আজকে থেকে না কয়েক বছর ধরে আমি এইদিকে এরকম করে পেঁয়াজ কাটি। এই যে মিমি দিদি জামা দেখতে এসেছে, পরে প্রিয়াঙ্কার সঙ্গে জামা দেখে গেল, এখন মিমি এসছে জামা দেখতে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে এইদিকে বাজার থেকে এসে তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকেছি। তো আমি এসে দেখি মার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঘুগনিটা নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, ভাত রান্না করলাম। তো দেখো এত তাড়াতাড়ি সব কিছু করলাম। তো এইদিকে দোকানের বেলা হয়ে যাচ্ছে, আর এই সময়টা আর কি দোকানে একটু ভালো হয়, তাই না? আকাশটাও ভালো আছে, সেরকম আর কি রৌদ্রও নেই বৃষ্টিও নেই। তো আর এই সময়টা হচ্ছে দোকানে একটু লোকজনও হবে, কারণ কি সবাই পুজোর জামা কাপড় আনতে যায় না, তাই না? তো সেই জন্য এদিকে তাড়াতাড়ি করে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম। তো দোকানে চলে গেল। আর এই মাত্র এই যে হাত মুখ ধুয়ে এই যে তোমাদের সামনে আসলাম, মুখটা ধুয়ে নিই, সময় নেই। তো আগে এডিট করব। তো এইদিকে দেখো প্রায় 4:30 বেজে গেছে, এডিট করব তাহলে, তারপর এদিকে পাবলিক করবো, তাহলে কয়টা যে বাজে, রাত্রি 7টা মনে হয় বাজবে। তো যাই বন্ধুরা পরে শেয়ার করব কি কি আনলাম বাজার থেকে। তো আগে মোবাইলের কাজটা করে নিই, ঠিক আছে? আর এই দিকে দেখো আকাশটা খারাপ, মনে হয় বৃষ্টি হবে। তো জানি না, দোকানে তো অনেক কিছু মাল রেডি করে নিয়ে গেল, তো কী যে হয় আজকে, তাই না? এই দিকটা দেখো একদম কালো পড়েছে, মনে হয় বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি আসলে তো করার কিছু নেই। আর
খবরে তো বলে দিয়েছে যে 5 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, তাই না? তো আজকে 12টার পর তো এইদিকে 5 তারিখ শুরু হয়ে যাবে। আর এইদিকে দিদি বাড়িতে বাজার যাওয়ার সময় ঢুকলাম, আসার সময় আর ঢুকে হয়নি। আর জামাইবাবু তো আজকে চলে যাবে হায়দ্রাবাদে ডাক্তার দেখাইতে। আর দেখো ওদের বাড়িতে আর ঢুকে হলো না, কারণ এইদিকে আমার আবার বাড়িতে এসে রান্নাবান্না এই যে দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে। তো তাড়াতাড়ি করে এইদিকে চলে এসলাম। তো বাজারে এইদিকে জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছে। তো ঠিক আছে, পরে এই বিষয় নিয়ে পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে রাজের জামা এনেছে, এই যে রাজের জুতা, এই যে জুতা পরেছে, তারপর দাঁড়া ভালো করে দেখাই, তারপরে এই যে প্যান্ট, আর এই যে রাজ। তো চলো ভালো করে দেখাই, লাইটটা খিচে। তো কেমন লাগছে রাজকে এই জামাটা, তো কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এইদিকে চলে আসলাম রান্নাঘরে। তো দুধটা উনানের মধ্যে বসিয়ে দিয়ে রেখেছিলাম। তো চলো দেখি গরম হয়েছে কিনা। তো ঝুড়ি দিয়ে রেখেছিলাম, আগে বাটি দিয়েছিলাম। বাটি দিলে কী হয় বলো তো, এই যে বাটির উপরে এই যে বুড়বুড় করে এই যে জলগুলো থাকে না, ওইগুলো পড়ে, তখন আর দুধের মধ্যে সর বাঁধে না। তো সেই জন্য কী করেছিলাম, এই যে ঝুড়ি দিয়ে ডেকে রেখে দিয়েছি। চলো দেখাই, এই যে দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর এগুলো দিয়ে মানে চা যদি খাওয়া যায় না, চাটা এত সুন্দর হবে না, সেই সুন্দর টেস্ট হবে। দেখো কত সুন্দর হয়েছে। চলো এখন বাটি দিয়ে ঢেকে রাখবো। কে আর এইদিকে দেখো ভাত আছে, তো ভাত আর রান্না করতে হবে না, এগুলোই হয়ে যাবে সবার। আর এইখানে এই যে এইখানে একটু ভাত আছে, উল্টা দিকে ভাতগুলো ঢেকে রেখেছে, এইদিকে ঢাকলে। আর এইখানে এই যে মাছের ঝোল আছে, বাস হয়ে যাবে। তো ছাঁকা নেই, একটু ছিল, তো ডিঙ্কের মা নাকি চেয়েছে, তো রাশি গিয়ে ডিঙ্কের মাকে দিয়ে আসলো, তো আর নেই। তো চলবে, মাছের ঝোল আছে, হয়ে যাবে। আর আমাকে আবার মাছের ঝোল ভালো লাগে না, আমি খাবো না মাছের ঝোল, এগুলো দিয়ে চেটেপুটে খেয়ে নেবো। আর এইখানে আছে এই যে মাছ ভাজা দুটো, আর হচ্ছে এই যে পটল ভাজা। আর এইখানে কিছু কাবলি ছোলা রেখে দিয়েছি, দেখো এগুলো সিদ্ধ না, ভিজানো। তো এগুলো কালকে দেওয়া যাবে ঘুগনির সঙ্গে, তাই না? মটরের সঙ্গে এই যে ছোলাগুলো দেওয়া যাবে। এগুলো কাবলি ছোলা হলো, কিন্তু এগুলো ছোট ছোট, এই ছোলাগুলো না, এগুলো মনে হয় ছোটো ছোলাগুলো, এই যে সাদা, তাই না? তো সেটা আমি জানি না। তো বাজার থেকে তখন মটর এনেছে, তো মটরগুলো ভরে রাখিনি, ডালগুলো ভরে রেখে দিয়েছিলাম। আর এই দিকে দেখো মটর এনেছে কতগুলো নোংরা, এই যে নোংরা পোকা আছে, ওর নিচে জমা হয়ে থাকে, তো তো সেই জন্য ওইরকম হবে। আর দেখো না কীভাবে দিয়েছে গো, প্যাচের উপর প্যাচ, প্যাচের উপর প্যাচ। আচ্ছা চলো এখন ওইদিকে আর ছিঁড়ে আছে নাকি, পড়ে যায়, ছিঁড়ে আছে প্যাকেটটা, এই যে এমনিতে। কতগুলো পড়ছে, এগুলো তুলে তুলে রাখবো। সরো তুলি, এগুলো নষ্ট করে লাভ না, এগুলো যেহেতু তোলা যায়, তাই না? আর ডাল হলে কিন্তু তুলতে অসুবিধা হয়, তাই না? আর এগুলো তুলতে অসুবিধা হয় না, দানা দানা বড় বড়, কতগুলো ব্যাগে আছে। প্যাকেটটা রেখে দিব, প্যাকেটের মধ্যে কালকে পেঁয়াজগুলো কেটে দেওয়া যাবে, তাই না? আর এটা হচ্ছে মাপের গ্লাস, এটা দিয়ে ভিজেই, তো সেই জন্য এখানে রেখে দিব। রেখে দিব। তো দেখো তেজপাতগুলো, ধোয়া তেজপাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি এগুলো কী করবো, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো প্যাকেটের মধ্যে, তাই না? আর রাশিকে বলছিলাম দুপুরবেলা যে মাগো এগুলো একটু ছিঁড়ে রাখো, তো আমি তো কাজ করছিলাম, এই যে কয়েকটা পাতায় যে ছিঁড়ে রেখেছে, আর দেখো সবগুলোই আছে, আরও কিন্তু আছে। এগুলো নোংরা হয় না, কাজল ভরে, কাজল ভরলে কিন্তু নোংরা হয়ে যায়।
ছিঁড়ে রাখলে ভালো থাকে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো ছিঁড়ি, এগুলোকে ভরে রাখি। এগুলো কিন্তু আমাদের বাড়ির না, এগুলো হচ্ছে দিদির বাড়ির। দিদির বাড়িতে তেজপাতার গাছ আছে, তো তো ওইখানে প্যান্ডেল করছে, গুড্ডুর অন্নপ্রাশনের প্যান্ডেল করেছে। তো তার তেজপাতার গাছটা না আগাটা একদম কেটে দিয়েছে। তো তেজপাতা ওইখান থেকেই নিয়ে আসি দিদির বাড়ি থেকে। তো এই যে মা এইগুলো দিয়েছিল এইখানে। ঠিক আছে, সবগুলোই ছিঁড়ে প্যাকেটের মধ্যে। তো বন্ধুরা, কালকের কাজগুলো আজকে করে নিচ্ছি, কারণ কি বলতো, কালকে হবে শনিবার। তার মধ্যে বাড়ির অনেক কিছু কাজ আছে, মাজা ঘষা, তাই না, হাঁড়ি বাড়ি মাজা, মোছা মোছা, তার মধ্যে জামা কাপড় ধুতে হবে। সামনে এদিকে পুজো আছে, তার মধ্যে কি বলতো, দুদিন তো এইদিকে অন্নপ্রাশন বাড়িতে থাকবো। রবিবারে যাবো, রবি সোম মঙ্গল 3টা দিন আর কি অন্নপ্রাশন বাড়িতে থাকবো। তো বাড়ি এগুলো কাজ গুছিয়ে রেখে তারপর তো যেতে হবে, তাই না। তো সেজন্য কী করছি, কালকের জন্য দেখো এই যে পেঁয়াজ ছুলে ছুলে রেখে দিচ্ছি আমি। তো পেঁয়াজ ছুললাম, এই যে এগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। তো এগুলো করে নিই। তো আরও দেখো কতগুলো পেঁয়াজ আছে, এগুলো সবগুলোই করবো, ছুলবো। আর এদিকে দেখো হাওয়া এসেছে, সবগুলো উড়ে উড়ে সম্পূর্ণ ঘরের মধ্যে চলে যাচ্ছে এদিকে ওদিকে। আর এই বস্তার মধ্যে এদিকে পেঁয়াজ আছে, আলু আছে, তো আলুগুলো কেটে রেখে দেবো, কারণ আলুগুলো একটু মানে ক্যাট আর কি, তো তো সেই জন্য। তো আলুগুলো একটু কেটে কেটে ভালো করে রেখে দেবো। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কাটলে খারাপ হয়ে যায়, তো এমনি ছুলিয়ে রাখলে তো কোনো অসুবিধা নেই, তাই না। তো ছুলে ছুলে রেখে দিই, ঠিক আছে। তো এই যে দেখো, আমরা পূজা শপিং করেছি, দেখো কতগুলো শপিং করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমারটা দেখাবো, আমারটা আমি আগে দেখাবো। এই যে আমার টপ, কম টাকার বাজার, 300 টাকা টপটার দাম। এই যে লেখা আছে, এই দেখো, তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানিও। আর এইখানে আমার ঢোলা জিন্স, এই যে ঢোলা জিন্স, এর দাম 600 টাকা, 600 টাকা দাম। আর টোটাল এই প্যান্টটা আর টপটা মিলেছে 900 টাকা, 950। আর রাশি শু। আগে আর এইগুলো, এই জামাগুলো মাসি দিয়েছে, বড় মাসি। আমি বলছি, এই জামাটা দিয়েছে বড় মাসি, বীরভূম থেকে আমার জন্য এনেছে। তো এই যে দেখো, নতুন মডেলের জামা, এই যে বীরভূম থেকে হ্যাঁ, এনেছে। আর এই দুটো টানলে ছোট হয় বড় হয়, এই যে ছোট হচ্ছে বড় হচ্ছে, ওই যে টপটা। আর এর সঙ্গে একটা প্যান্টও আছে, এই যে ধুতি প্যান্ট যাকে বলে, এই যে ধুতি প্যান্ট। এই যে সেট, এই যে তো চলো, এই যে হলো এখন আমার। এখন তোমার জুতো দেখাও, জুতো। হ্যাঁ হ্যাঁ, এখন আমার জুতো দেখো, জুতোটা সবচেয়ে বেশি ভালো। আর ঢোলা জিন্স আর টপটা, আর ধুতি প্যান্টটাও উল্টে গেছে। এই যে আমার জুতো, এই জুতোর দাম হচ্ছে 400 টাকা। না না 600 টাকা। 400 টাকা বললে 600? হবে? এখানে লেখা আছে 600 টাকা। কোথায় গেল রে? এই দাম তো না, এটা দাম নিয়েছে 600 টাকা। এই যে এটার দাম 600 টাকা। না, এটার দাম 500। 600, আমারটার দাম 800। 600 চেয়েছে, 500 দিয়ে এনেছি। তারপরটা বল। তো ওইটাই তো 600 টাকা। এদিকে কেন? এইগুলো হচ্ছে আমার ড্রেস।
এগুলো হচ্ছে দাদার ড্রেস। তো চলো আগে শার্টটা দেখাই। শার্টটা একটু ছেঁড়া আছে তো, ওই জন্য ঘুরিয়ে দেবো। দাঁড়াও দেখাচ্ছি কোনখানটা ছেঁড়া। ভালো করে দেখা হয় নাই, এই যে এই জায়গাটা এইখানটা ছেঁড়া। ছেঁড়া। তো এই যে দাদা শার্ট, আর পেছনটা দেখো ডিজাইন করা আছে এই যে, আর তার সাথে একটা কার্গো প্যান্ট। কোনটা? এইটা কার্গো প্যান্ট। দাঁড়াও, এই দেখো এখানে পকেট, এইখানে পকেট, এইখানেও একটা পকেট আছে, এইখানেও একটা পকেট। পিছনেও দুটো পকেট আছে। হ্যাঁ এই যে পিছনে দুটো পকেট আছে। এটার দাম হয়েছে টোটাল 800, এই যে। 850। 850 টাকা, 850 টাকা দাম আছে কার্গো প্যান্টের। এখন দাদার জুতো দেখাচ্ছি। আমার প্যান্টটা আমাকে মিশু কিনে দিয়েছে, হ্যাঁ বড় রাহিকে জামাটা কিনে দিয়েছে মাসি, আর আমাকে প্যান্টটা কিনে দিয়েছে মিশু। আমারটা বীরভূমের জামা। আমারটা ঘসকেরাঙ্গার জামা। আর এইগুলো জুতো দাদার, এইগুলোর দাম হয়েছে 800 টাকা। ভালো করে দেখাও জুতোটা। এইগুলো জুতোর দাম হয়েছে 800 টাকা। এগুলো জুতো দাদার। তো এই দেখো কত সুন্দর, কত সুন্দর ডিজাইন আছে, কত সুন্দর। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা পাঞ্জাবি, দেখো কত সুন্দর ছবি আছে, অনেক সুন্দর। এই যে Sorry. বাবার জন্য এনেছে। তো এই যে দেখো বাবার জন্য এনেছে জামাটা, কত এটা সুন্দর। মাসি এনেছে বীরভূম থেকে। হ্যাঁ এটাও বীরভূমের জামা, আর এটাও বীরভূমের জামা। দেখো কত সুন্দর লাল, আর একটু সাদা সাদা একটা কাজ করা আছে। দাঁড়াও কাজ করাটা দেখাই একটু। কাজ করেন ছবি একটা, ছবি অ্যাড করা। কত সুন্দর। এই তো এ কি নিয়ে কত যাচ্ছে? সুন্দর। গাছ, ফুলের গাছ, বাড়ি, অনেক কিছু আছে। দেখো কত সুন্দর জামাটা। এখানে আবার 3টে গুদুম আছে। হুম এই হলো আমাদের শপিং। আমার জুতোগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এগুলোর দাম 600। হ্যাঁ 600। এগুলোর জুতোর দাম 8, 9, 10, 11, 12, 13, 14। জুতো, 2 জোড়া জুতোতে পড়েছে টোটাল 1400। দেখো জুতোর কি দাম। আর রাশি জুতোর দাম 1400 টাকা। আর আমার এই যে, আমার এই দুটো মিল করে হয়েছে 900 টাকা। আর এটা তো বীরভূম থেকে এনেছে মাসি, আর এটার দাম হলো 800 টাকা। আমার প্যান্ট ওর প্যান্টটার দাম দাদা। আর এটার দাম হলো কত? এটার দাম কত? 400। এটার দাম 450 টাকা। আর কি দেখাবো? আর একটা জামা আমি অর্ডার দিয়েছি, ওটা কালকের মধ্যে চলে আসবে। ওটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন। তো চলো এখন আমরা এগুলো ভাজ করে ভালো করে রেখে দিই। তো ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, তো একটু আগে রাশি নাকি শেয়ার করেছে, তো আমি তো জানি না, আমি রান্নাঘরে ছিলাম। আর রাশি নাকি এইদিকে শেয়ার করেছে, আমি এগুলো নিয়ে বসলাম। রাশি বললো যে মা আমি শেয়ার করে নিয়েছি, তো ভালোই হয়েছে তাই না? তো তোমাদেরকে তো দেখাইছে, আর আমি কি দেখাবো? তো এখন আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো বাজারে গিয়েছি, বাজার যখন গিয়েছি তখন যে এত বৃষ্টি এসেছিল, তো সেরকম করে বাজারে শেয়ার করা হয়নি। তো বৃষ্টি পড়ছিল ওরকম করেই এই তো রাত আর রাশি শুরু হয়েছে, আমাদের কিন্তু হয়নি, আর আমাদের মনে হয় হবেও না। তো সামনে এই যে সোমবার এদিকে আবার অন্নপ্রাশন আছে, দেখো, তারপরে এদিকে সেদিক দুর্গাপূজার চাঁদা আছে তাই না? তো বাড়িতে পুজো করতে হয়, বাড়ির খরচা আছে। আর পুজোর সময় দেখো আমরা কিছু নেই আর না নেই, বাচ্চাদেরকে একটু দিতে হবে, ঘুরির পয়সাও তো লাগবে তাই না? তো আমরা কী ভেবে নেই বলো? আর আমাদের তো সেই রকম সচল মানে পরিবার না, যে অচল তাই না? মানে সেরকম করে আর কি নেওয়ার মতন আর কি ক্ষমতা নেই। তো গত বছরও আমি কিন্তু নিইনি, তার আগের বছরও আমি নিইনি। তো এবছরও মনে হয় হবে না, মায়ের যদি দয়া থাকে বলে না আগামীতে আবার হবে, মনে হয় এরকমই আছে। মায়ের দয়াটা আমার কাছে এরকমই আছে। গতবার আমাকে দেয়নি এখান থেকে বাড়ি, তারপরে তার আগের বছরও কিন্তু দেয়নি। তো এবছরে মায়ের দয়া আছে, এবছরও আমার হবে না শাড়ি। তো তাতে আমার কোনো আপত্তি নেই, আর তাতে আমার মন মানে খারাপও নেই,
কারণ বাচ্চাদের তো হয়েছে, তাই না? তো একটা কথা কি বলতো, বাচ্চারা যদি হাসি খুশিতে আর কি বেড়াতে পারে তাতেই আমরা খুশি, তাই না? তাতেই আমি খুশি, আমার দরকার নেই। তো সেজন্য আগে বাচ্চাগুলোরই আনা হয়ে গেছে, তো দুজনেরই হয়ে গেছে, আর চিন্তা নেই। তো কদিন ধরে বলছে যে মা কবে আনবো কবে আনবো, তো যতক্ষণ না বাচ্চাদেরকে দিব ততক্ষণ কিন্তু বাচ্চারা এরকম করবে, আর এরা এরকম করবে সেটাও কিন্তু না। আমরা কিন্তু ছোটোবেলায় এরকমই করতাম না, যে কবে আনবো, মানে মহালয়ের আগ পর্যন্ত। কিন্তু আনতে আনতে কী হয় বলতো, মহালয়ের পরেই কিন্তু হয়ে যায়, তাই না? তো যাই হোক, হয়ে গেছে বাচ্চাগুলোর, চিন্তা একটা কমে গেল। আর আমাদেরটা থাক, চিন্তা নেই আমাদের, নিলে কি আর না নিলে কি, তাই না? বাচ্চাদেরকে তো দিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, এখন আমি এগুলো রেখে দিই। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।